হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 23 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 26/11/2021 শিফট 2তে আসা সমস্ত ম্যাথ সলভ করব। যারা আমাদের আগের কাজগুলো দেখুন এসে দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে একজন নৌকা চালকের অনুকূলে 24 কিমি দূরত্ব অতিক্রম করতে যা সময় লাগে প্রতিকূলের ক্ষেত্রে 1 ঘন্টা সময় বেশি লাগে। আচ্ছা দেখো, স্রোতের বেগ বলে দিয়েছে, প্রতিকূলে নৌকার বেগটা আমাকে এখান থেকে বার করতে হবে। দেখো 24 কিমি যাচ্ছে, 24 কিমি আসছে। আচ্ছা বি হচ্ছে এখানে ধরে নাও আমি যে নৌকার বেগ, শুধু নৌকার বেগটা ধরলাম আমি এখান থেকে বি, তাহলে বি -2, ঠিক আছে, প্রতিকূলে রাখছে এটা। আর অনুকূলের ক্ষেত্রে কী হবে না, 24/b+2, এদের মধ্যে হবে মাইনাস সমান সমান কত না 1 ঘন্টা। 24 আমি কমন ধরে নিচ্ছি, কিছু স্টেপ জাম্প করবো আমি এখান থেকে, b+2 -b+2 সমান সমান কী হবে এটা 1, দেখো b² -4 হয় এখান থেকে, ঠিক আছে। বি কেটে গেল, 4 24 96 হয়, 96 4 100 হয়, তাহলে b² মান পাচ্ছি এখান থেকে 100, তাহলে বির মান কত পাচ্ছি আমরা এখান থেকে 10। কি চেয়েছে আমার এখানে, প্রতিকূলে নৌকার বেগ, অনুকূলে নয় প্রতিকূলে, তাহলে 10 থেকে স্রোতের বেগটা বিয়োগ করে দাও, কারণ b - s হয়, তাহলে 8 কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার। আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো যদি একটা টেবিলের পাইকারি মূল্য 900 টাকা হয় এবং উৎপাদক, হোলসেল ডিলার এবং পাইকারি বিক্রেতার লাভের হার এত% হয়, তবে টেবিলটার উৎপাদন মূল্য কত? ধরে নিলাম উৎপাদন মূল্য হচ্ছে তোমার x, তাহলে x এর ওপর এই লাভগুলো চাপাতে যাবো, সমান সমান কত হবে, এইটা হবে। তাহলে 108/100 প্রথমটায় পাচ্ছি, তারপরটা পাচ্ছি দেখো 110/100, মানে এখান থেকে পাচ্ছি আমি 11/10। নেক্সটটা পাচ্ছি আমি কত না 120/100, শূন্য কাটলে পাচ্ছি আমরা 12/10, সমান সমান কত না 900, ঠিক আছে। আচ্ছা কাটাকুটি করি এটাকে আমরা, দেখো 9 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 12, 9 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 100। আচ্ছা 100 দিয়ে কাটলাম, আর দেখো 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 25, আর কাটাকুটি 5 দিয়ে, হ্যাঁ এইখানে কাটছি আমি, 4 দিয়ে কাটলে পাচ্ছি 3, 4 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 25, ঠিক আছে। আচ্ছা আর তো কাটাকুটি করার কোনো জায়গা নেই, তাহলে x এর মানটা পাচ্ছি দেখো 25, 625 হচ্ছে এখান থেকে, 625-এর পরে দুটো শূন্য, তলায় দেখো 3 3 9, 11 দেখো 99, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যদি 99-এর জায়গায় যদি আমার এটা 100 হতো, তাহলে কি হতো না, 625 দুটো শূন্য রয়েছে, তলায় দেখো 100 হতো, 0 কেটে গেলে আমাদের কত না 625 হতো, ঠিক আছে। যেহেতু এটার থেকে একটু কম আছে, তাহলে কী হবে, নিশ্চয়ই 625-এর থেকে একটু বেশি হবে, অল্প কিছু বেশি। 869 অনেকটা বেশি, বাদ দিয়ে দাও। 750 অনেকটা বেশি। 546 তো হওয়ার কথাই না, একমাত্র হওয়ার কথা কোনটা না 631। ভাগ না করেও কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি করতে পারি যে 631 হচ্ছে আমাদের উৎপাদন মূল্য। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, দেখো বলেছে এখানে মান নির্ণয় করতে বলেছে, দেখো 6 - 7 মানে কত হয় না, এখান থেকে হয় -1। 5কে -1 দিয়ে ভাগ করলে কী হয় না, এখানে আগে একটা মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 5 + 5 × 8 + 9, তার আগে রয়েছে একটা 9-এর ভাগ। 40, 5-এ 45, 9 কত হয় না 54, তার 9/54 মানে এখান থেকে পাচ্ছি আমরা 1-এর 6, ঠিক আছে। তলায় দেখো প্রথমে এর কাজটা হবে, মানে 16 পেয়ে গেলাম এখান থেকে আমরা, তাহলে এখানে রয়েছে 4 × 4 / হচ্ছে 16, এই ওপরে 16 এই ওপরে 16 কেটে গেল একদম, তাহলে পড়ে আছে এখানে 4 আর 1-এ এখানে পড়ে আছে কত না 5 পড়ে আছে, জাস্ট 5 পড়ে আছে এখানে, তাহলে 1-এর 30 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 800 টাকা, একজন দোকানদার দুটো ছাড় দিচ্ছে 10% এবং অন্যটা হচ্ছে 5%। দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে না 800 টাকার ওপর একবার 9/10 মানে 90/100 চাপিয়ে দেবো একবার, আর একবার আমরা চাপাবো 95/100, ঠিক আছে। তো এখান থেকে 0 সব কেটে গেল এখান থেকে। আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 19, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 9 19 হচ্ছে 171, 171 × 4 করা মানে 4 × 1 4, 4 68, 684, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে 12,400 টাকায় একটা দ্রব্য বিক্রি করে যা লাভ হয়, একই দ্রব্যকে 10,600 বিক্রি করলে ক্ষতি তার সাথে সমান হয়, সেম হয়, যা লাভ হয় তার সাথে ক্ষতির সাথে সেম। এক্ষেত্রে আমরা কি করি না, সবসময় যদি আমি ধরে নিই x টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, সেক্ষেত্রে আমার x এর মানটা কী করে বার করবো না, এই দুটোকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ। একটু মনে রাখতে হবে এটা, 12,400 + 10,600-কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। কী করে আসছে দেখো, সিপি হচ্ছে x, তাহলে 12,400 টাকা থেকে আমি x বিক্রি করে লাভ পাচ্ছি, আবার একইভাবে x থেকে 10,600 বিক্রি করে কত পাচ্ছি আমরা লস পাচ্ছি। এখন একদিকে x নিয়ে গেলে একদিকে এটা গেলে সংখ্যাটা যোগ হয়ে যায়, কত পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি 1000 22 23,000, 23,000-কে আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে 11,500, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস।
এখন বলছে দেখো যে লাভের হারটা নির্ণয় করো যখন এটাকে আমি বিক্রি করছি ক টাকাতে, 14,950। অর্থাৎ লাভ কত হচ্ছে দেখো এখান থেকে 450, আর এখান থেকে পাচ্ছি আমি 3, তাহলে 3,450 টাকা লাভ হচ্ছে। 3450 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে, না 11,500-র মধ্যে। তাহলে 100-র উপর কত লাভ হবে, এই দুটো শুনে এখান থেকে কেটে গেল, 100-এর মধ্যে কাটলে হয় 30। এটা 30% হচ্ছে আমার লাভের পরিমাণ, অপশান ডি। নেক্সট চলো দেখো বলি দুটো সংখ্যার লসাগু গসাগু কত বলেছেন, 420 এবং 6। যদি সংখ্যার যোগফল 102 হয় তবে সংখ্যা দুটোর অন্তর কত। আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে একটা 6a, একটা হচ্ছে 6b, কারণ এখানে গসাগু বলেছে 6, সেটা দিয়ে আমি ধরে নিলাম। তাহলে এখানে দেখো 6a আর 6b, যোগফলটা কত না 102। 6 কমন তুললে এখান থেকে পাচ্ছি আমি দেখো 17 পাচ্ছি, 6 17 102। আর কি পাচ্ছি দেখো এখানে 6a ইন্টু 6b কত পাচ্ছি এখান থেকে আমরা 420 ইন্টু 6 পাচ্ছি। তো এই 6 কাটে, আর এই 6 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 70। তাহলে এবির মানটা হচ্ছে কত না 70। তাহলে নিশ্চয়ই আমি এটাকে ভাঙতে পারি কি 7 আর 10-এ, যাকে গুণ করলে হবে 70 আর যোগ করলে কত হবে না 17 হবে। তাহলে এখানে বলছি সংখ্যা দুটোর মধ্যে অন্তর কত, অর্থাৎ এই যে গ্যাপটা হবে কত। দেখো অন্তর মানে কি বোঝাচ্ছে, এখান থেকে 6 কমন তুললে a মাইনাস বি বোঝাচ্ছে। তাহলে a মাইনাস বি মানে কি 10 থেকে 7-এর বিয়োগ, মানে 3 পাচ্ছি এখান থেকে, 3 6 হচ্ছে 18। তো 18 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো তাকে বলছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন এত, এটার বক্ষতলের ক্ষেত্রফল আয়তনের 1/8 গুণ, সেক্ষেত্রে চোঙের উচ্চতাটা কত। দেখো চোঙের আয়তন বলেছে মানে পাই আর স্কোয়ার এইচ সমান কত বলে দিয়েছে না 8448 বলে দিয়েছে। বক্ষতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ সমান কি আয়তন মানে পাই আর স্কোয়ার এইচের 1/8 গুণ। ঠিক আছে, এইচ এইচ কাটে এখান থেকে দেখো আর এখানে পাই আমি একটা আর পাই, এখানে 2 8 16, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16। এই মানটা এখানে পুট করে দাও, তাহলে 22/7 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু এইচ সমান 8448। 16 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে 5 16 80 পাচ্ছি আমরা এখান থেকে, 4 4 মানে 16 দুগুণে 32, 16 8 128। 16 দিয়ে আবার কাটছি, 3 16 48 পাচ্ছি, 4 3 16 48। আচ্ছা তাহলে এই যে মানটা কত পাচ্ছি দেখো 11 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 3, এখানে কাটলে পাচ্ছি আমরা 2, তাহলে 3 7 21/2, 21/2 মানে 10.5 সেন্টিমিটার হচ্ছে চোঙের এখানে উচ্চতা। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো আমাকে বলছে 15 জন ব্যক্তি একসাথে একটা কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 6 জন ব্যক্তি চলে যাচ্ছে। এর ফলে যে কাজটা 42 দিনে শেষ হওয়ার কথা তার শেষ হচ্ছে কত দিনে না 54 দিনে। কাজ শুরুর কতদিন পর 6 জন ব্যক্তি কাজ ছেড়ে চলে যায়। আমি ধরলাম যে x দিন পর তারা কাজ ছেড়ে চলে গেছিল। দেখো 15 জন ব্যক্তি মোট কাজ যদি করতো তাহলে কি হতো না 54 দিনে, দেখো 42 দিনে শেষ হওয়ার কথা, মানে নিশ্চয়ই 42 দিন কাজ করতো এরা। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এখন দেখো এই 15 ব্যক্তি কিন্তু একসাথে x দিন কাজ করেছে। ঠিক আছে, যেই x দিন হয়ে গেল তখন কি হবে না দেখো পড়ে আছে কদিন আর, দেখো শেষ হচ্ছে 54 দিনে। তাহলে 54 দিক থেকে x বাদ দিলে এই দিনটা কারা কাজ করেছে, দেখো 6 জন বাদ দিয়ে যারা আছে, অর্থাৎ 15 থেকে 6-এর বিয়োগ। ব্যাস এটাকেই হিসেব করতে হবে আমাদের এখান থেকে। দেখো এখানে কত পাচ্ছি আমরা 42 আর 15 গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে 15 × 30 0 3 630 পাচ্ছি এখান থেকে। আর এখান থেকে পাচ্ছি আমরা 15x প্লাস দেখো 54 সাথে 9-এর গুণ, 54 সাথে 9-এর গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 9 30 6 3 486 486। আর এখান থেকে পাচ্ছি আমরা 9x, আর এখান থেকে পাচ্ছি আমরা 6x এর মানটা পাচ্ছি 14, আর এখান থেকে পাচ্ছি আমি কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো 14, আর এখান থেকে পাচ্ছি আমরা 130, তাই তো 130 আর 14 হচ্ছে 144। সেক্ষেত্রে x এর মান কত পাচ্ছি আমরা 24। তাহলে 24 দিন পর তারা কিন্তু কাজ ছেড়ে চলে যায়। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। জাস্ট এখানে এইভাবে করলে আমাদের হয়ে যাবে যে 15 জন ব্যক্তি মোট কাজটা করলে 42 দিন করতো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোট কাজ। এখন তারা করেছে একসাথে x দিন কাজ করেছে, কারণ x দিন পরই তো তাদের মধ্যে গ্রুপটা ভেঙে গেছে। এখন x দিনের পর অর্থাৎ 54 মাইনাস x দিন কারা কাজ করেছে, দেখো 15 জন ছিল, 6 জন চলে গেছে, পড়ে আছে কজন 9 জনে করেছে। হিসেব করে পাচ্ছি আমরা এখান থেকে x এর মান 24। নেক্সট চলো দেখো বলছে এখানে সমকোণী ত্রিভুজের 14 সেমি এবং 48 সেমি বাহুর দৈর্ঘ্যের মাঝখানে সমকোণটা অবস্থিত। যদি এটাকে দীর্ঘতম বাহু ধরে ঘোরানো হয় তবে গঠিত হওয়া নিরেটটির আয়তন কত। দেখো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম এটা হচ্ছে তোমার 48 বাহু, এটা হচ্ছে তোমার 14। ঠিক আছে, আচ্ছা এর ঠিক মাঝখানে রয়েছে সমকোণটা, এখানে রয়েছে। ঠিক আছে, তো বলছে দেখো এখানে দীর্ঘতম বাহুটা ধরে ঘোরাচ্ছি আমি। আচ্ছা দেখো যদি অতিভুজটা করি আমি সেক্ষেত্রে কিন্তু 48 থেকে সেটা কমই হবে। ঠিক আছে, তো করে দেখতে পারো এটা 48 থেকে কমই হবে। দেখো 14 স্কোয়ার করলে কত হয় 196 হচ্ছে এখান থেকে, আর 48 স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা দেখো তোমার 50 থেকে 2 কম মানে এখান থেকে 0 4, আর এখান থেকে পাচ্ছি আমি 2 4, তাই তো। তাহলে 24 একে 2500 পাচ্ছি, 2500 রুট করা মানে কিন্তু এটা
2500 তো হবে না এখানে, 1 মিনিট, 2404, 2404 তো এটা 2 কম মানে 04 মানে 04 হলো এখান থেকে, আচ্ছা 2304 হবে, এটা 2304, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 2400 পাচ্ছি, 2400 পাচ্ছি, মানে 24 ইন্টু 100 মানে এখানে 10 পাচ্ছি, আর দেখো এখানে 4 ইন্টু 6 মানে 20√6, ঠিক আছে, কখনোই সেটা কিন্তু 48-এর কাছে যাবে না, কমই হবে, তাহলে সব থেকে বড় বাহু কোনটা, এই 48টাই হবে। এখন দেখো 48টাকে ধরে আমি ঘোরাচ্ছি, এই বাহুটাকে ধরে ঘোরাচ্ছি, তাহলে এই বাহুটাকে আমি উপর দিকে নিলাম, ঠিক আছে, তাই ঘোরালে কী হবে, একটা শঙ্কু টাইপের তৈরি হবে এরকমভাবে যখন ঘোরাবো আমি, ঠিক আছে, তাহলে এই বাহুটা হচ্ছে আমার 48, কোনটা, এইটা হচ্ছে আমার 48, সেক্ষেত্রে রেডিয়াসটা কোনটা হবে, এইটা হচ্ছে আমার রেডিয়াস, যেটা হচ্ছে আমার এখানে 14, ঠিক আছে, তাহলে একটা শঙ্কু যার হাইট দেওয়া আছে, যার আমার বেস রেডিয়াস দেওয়া রয়েছে, তাহলে আমি কী বার করতে বলেছি, এখানে আয়তন চেয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলা দিয়ে আমি বার করতে পারবো। 1/3, দেখো যেটা ধরে ঘোরাচ্ছ সেটাকে ধরে যদি ঘোরাই তাহলে কী হবে, এই বাহুটাই বাবা ধরে আমার ঘুরছে, আর এইটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, এটাকে ফিক্স ধরে নাও, তো এইটা ফিক্স মানে এইটাকে ধরে ঘোরাচ্ছি, মানে এইটাই কিন্তু বারবার ঘুরবে, তো ঘোরানোর পরে কী হবে, এই দিকে এরকম একটা তৈরি হবে, যেটা এটা হচ্ছে আমার 14, ঠিক আছে, এইরকম হচ্ছে আঁকাটা হবে। তো 22/7, আর এর মানটা হচ্ছে 14 ইন্টু 14, আর এইচের মানটা কত এখানে 48, ঠিক আছে, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 16, 14 দুগুণে 28, 28 আর 22 আমি বলেছিলাম গুণটা মনে রাখতে 616 হয়, 616 ইন্টু 16 মানে 696, 6 হাতে রয়েছে 9, 16কে 16 9 25-এর 5, হাতে রয়েছে 2, 96 2 98, 9856 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা বার্ষিক 8% হারে নির্দিষ্ট সময় হচ্ছে কত না 17,496, তাহলে 8 মাসের পর্বে একই মূলধনের উপর একই সময়ে 15% বার্ষিক হারে কত টাকা হবে বার করতে হবে। তো আগে আমি এখান থেকে সময়টা বার করে নিই, প্রিন্সিপালটা আমার হচ্ছে 15,000, অ্যামাউন্টটা কত 17,496, আচ্ছা 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5,000, এখানে পাচ্ছি আমরা 3 দিয়ে কাটলে 3 5 15 পাচ্ছি আমি, 3 8 24, 3 2, আচ্ছা আর একটু কাটি আমি 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 2500, এখানে পাচ্ছি আমি 2916, দেখো এটা হচ্ছে তোমার 25-এর স্কোয়ার, আর এটা নিশ্চয়ই এর আশেপাশে থাকবে, 16 মানে তোমার 4 তো আসবে এখান থেকে, আচ্ছা 4 আসতে পারে, হ্যাঁ 4 তো, হ্যাঁ 4 আসবে, আর দেখো এই 29টা মানে দেখো 5 স্কোয়ার থেকে 6 স্কোয়ারের মধ্যে, তো আমি ধরতে পারি কি এটা, আচ্ছা এটা 50 স্কোয়ার হবে, 50 স্কোয়ার এটা, ঠিক আছে, তাহলে এটা তোমার 54 স্কোয়ার, ঠিক আছে, 16 রুট করলে পাচ্ছি এখান থেকে 4, আর 29টা কিন্তু 5 স্কোয়ার থেকে 6 স্কোয়ারের মধ্যে সব থেকে কাছে কে রয়েছে 5, তো নিশ্চয়ই এটা 54 স্কোয়ার মানে 54 স্কোয়ার, তাহলে 50 টাকা, 50 টাকাটা হচ্ছে 54 টাকা, তাই না, দেখো আর মাথায় দেখো রয়েছে কি না 2 রয়েছে, তো 2 মানে কি এখানে টাইমটা হচ্ছে আমার এখানে 2 বছর, দেখো রেট অফ ইন্টারেস্ট বার করার কোনো লাভ নেই কারণ এখানে দিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ওই একই মূলধনের ওপর একই সময় মানে এই 2 বছরে 15% বার্ষিক হারে 8 মাসের পর্বে কত টাকা হবে। দেখো 8 মাস পর্ব মানে কি আগে দেখে নিই আমরা, দেখো এই 8 মাসের ক্ষেত্রে সুদটা কত হবে, দেখো 12 মাসের ক্ষেত্রে সুদ কত 15, তাহলে 8 মাসের ক্ষেত্রে কী হবে না 15 বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 8, 8 15 হয় 120, 12 দিয়ে কালো পাচ্ছি আমরা 10%, ঠিক আছে। এখন দেখো 2 বছরের ক্ষেত্রে কি হয় না 2 বছর মানে তোমার 24 মাস, 24 মাস, সেক্ষেত্রে কিন্তু 8 মাস 8 মাস 8 মাস 3টে পার্টে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ এখানে কি হবে না 10% যদি ধরি আমি, সেক্ষেত্রে কি হবে দেখো 10% মানে কি বোঝে না 1/10, অর্থাৎ যদি আমার প্রিন্সিপালটা 10 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না 11, এই যে 3টে টার্ম বললাম অর্থাৎ এদের মাথায় হবে কিউব, 10-এর কিউব এখানে হবে 11-এর কিউব, 1331, আর এইটা হচ্ছে তোমার কত না 1000, এখন এই 1000-এর মানটা দিয়ে দিয়েছে কত না 15,000, কারণ মূলধনটা সেম বলেছে, তাহলে আমাদের এখান থেকে 1331-এর মানটা কত হবে, দেখো আলটিমেট জাস্ট 15 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এটা 1331-এর সাথে 15-এর গুণ, 15কে 15 5 হাতে রয়েছে আমাদের 1, 45 থেকে 46 4, 6 হাতে রয়েছে 4, 45 4 49 হচ্ছে 9, হাতে রয়েছে 4, 15কে 19, 19965, দেখো 196, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রথমে আমরা কি করলাম রেশিও করলাম, করে আমি জাস্ট দেখলাম যে কত স্কোয়ার বা কিছু একটা আনা চেষ্টা করলাম মাথায়, দেখলাম এটা 2 মানে এখানে টি হচ্ছে আমাদের 2 বছর, এখন এই 2 বছরে রেট অফ ইন্টারেস্টটা কত হবে দেখো বলেছে বার্ষিক বলে দিয়েছে কত না 15%, আমাকে আনতে হবে কি 8 মাসের পড়বে, সেক্ষেত্রে 10% হচ্ছে, এখন 8 মাস করে 3টে হয়, 3টে মানে কি মাথায় কিউব হবে, এখন 10% মানে কি না 10 টাকা যদি আমার আসল হয় অ্যামাউন্ট কত হবে 11, মাথায় কিউব দিলে হবে কি একটা হবে 1000, একটা হবে 1331, 1331-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। নেক্সট চলো পার্ট বাই পার্ট করলে ভুল হওয়ার কোনো জায়গা নেই। দেখো বলছে একটা কলেজ নির্বাচনে বিজয়ী প্রার্থী 69% ভোট পায় এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে 342 ভোটে জেতে, তো কলেজে মোট স্টুডেন্টের সংখ্যা কত ধরলাম হচ্ছে 100 হচ্ছে মোট স্টুডেন্ট, তাহলে উইনার পেয়েছে কত না 69, তাহলে লুজার পাচ্ছে কত এখান থেকে 31 নিশ্চয়ই, হ্যাঁ
এদের মধ্যে অন্তরটা কত না 8 আর হচ্ছে এখান থেকে 3, তাহলে 3 8 সমান সমান তোমার 342, তাহলে এখান থেকে 100 এর মানটা কত হবে 342 বাই হচ্ছে 38 ইন্টু হচ্ছে 100, 2 দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা 171, এখানে পাচ্ছি 19 দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে 9, তাহলে 900 জন হচ্ছে কলেজের মোট স্টুডেন্ট, অপশান বি। নেক্সট দেখো কি বলছে, একটা গ্রুপে নির্দিষ্ট সংখ্যক কিছু শিশুর গড় ওজন কত না 31 কেজি, যদি 11 জন শিশু তাদের গড় ওজন 32.5 কেজি নিয়ে গ্রুপে যোগদান করে তবে সমস্ত শিশুদের গড় ওজন এত কেজি বৃদ্ধি পায়, তাহলে গ্রুপের শুরুতে কতজন শিশু ছিল, দেখো শুরুতে ছিল আমি ধরলাম এক্স, ঠিক আছে, তাহলে মোট কত ছিল না 31x, পরে জয়েন করছে কতজন না 11 জন, প্রত্যেকের ওয়েট কত করে না 32.5 নিয়ে জয়েন করছে, ঠিক আছে। এখন কি হচ্ছে দেখো সমস্ত শিশুদের গড় ওজন বেড়ে যাচ্ছে কত না 0.25, তাহলে ছিল 31 হয়ে যাচ্ছে কত 31.25, আর মোট শিশু কত হয়েছে এখন x প্লাস 11, ঠিক আছে, এইটাই হিসেব করতে হবে আমাকে এখান থেকে। দেখো এইটা থেকে এটা যদি আমি বিয়োগ করি কত পাচ্ছি এখান থেকে 0.25x পাচ্ছি, ঠিক আছে, আর এইটাকে আমি এপারে নিয়ে গিয়ে বিয়োগ করছি, তাহলে 11 কমন তুলছি, 32.5 থেকে 31.25 আমার বাদ যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আসো সব ঠিকই আছে, তাহলে 11 ইন্টু দেখো 31.5 মানে এখান থেকে পাচ্ছি আমি 25 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি 1, তাই না, আর তো কিছু নেই 1.25, তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 0.25 ইন্টু এক্স, দেখো এটা দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 55, তাহলে শুরুতে কতজন ছিল না 55 জন ছিল, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো দেখো বলছে মান নির্ণয় করতে হবে, 8 থেকে 2 ভাগ করে দেওয়া মানে এখানে পাচ্ছি আমরা 4, ঠিক আছে, 4 পাচ্ছি, 3 থেকে 4 বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি -1, মাইনাস মাইনাসে হয়ে গেল এখানে +1, তাহলে 1 2, 2 পূর্ণ 1 2 মানে কি না 5 2, ঠিক আছে, তার আগে রয়েছে একটা 3, আচ্ছা তাহলে 3 পূর্ণ, আচ্ছা 3 প্লাস 5 দিয়ে 3 2 6 পাচ্ছে 11 2 পেয়ে গেলাম এখান থেকে, 11 2 1 3 আর হচ্ছে এখানে 2 5, তাহলে 30 হচ্ছে লসাগু এখান থেকে, 15 মানে 15 11 কত পাচ্ছি এখান থেকে আমরা 165, আর এখান থেকে পাচ্ছি আমরা 10, এখান থেকে পাচ্ছি আমি 6 2 12, তাহলে এখানে পাচ্ছি আমি 7 8 187/30, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 187/30 মানে আমাদের অপশান এ। নেক্সট চলো দেখো বলছে পাইপ এ ভর্তি করে যেখানে পাইপ বি এবং সি হচ্ছে কি খালি করছে, পাইপ এ একা ট্যাঙ্কে 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে পাইপ এ একা একটা পাম্প ট্যাঙ্কে 10 ঘন্টায় পূর্ণ করতে পারে প্লাস, আর পাইপ বি কী করছে না খালি করছে, দেখো 2/3 খালি করছে তোমার 20 ঘন্টা, তাহলে 20 ইন্টু 3 মানে 2 3কে উল্টে দিয়ে 3 দিয়ে করছি 10 মানে 30 ঘন্টায় করছে এটা খালি, ঠিক আছে, 2/3 খালি করা মানে কি পুরোটা খালি করছে 30 ঘন্টায়, আর যদি বলছে 3টে পাইপই খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ট্যাঙ্কটা 40 ঘন্টায় পূর্ণ হয়, সাপোজ আর একটা পাইপ আছে এ বি সি, সব যদি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 40 ঘন্টায় এটা পূর্ণ হয়। এখন দেখো 10 30 আর 40-এর এলসিএম করে পাচ্ছি এখান থেকে আমরা 120, তাহলে এখানে আমি পাচ্ছি এর এফিসিয়েন্সি কত না 12, বির ক্ষেত্রে কত না 4 মাইনাস হচ্ছে কারণ এটা যেহেতু খালি করছে, আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত হচ্ছে না 3। এখন দেখো 12 থেকে তো 4-এর তো বিয়োগ হচ্ছেই, কারণ এখানে 12 যদি ভর্তি করে বি কি করছে না খালি করছে, তাহলে সি খালি করছে আমি ধরলাম এক্স, হয়তো এর এফিসিয়েন্সি কত না এক্স, সব মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে 3 পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 8 পাচ্ছি, এক্সটা এপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 5, নিশ্চয়ই সির এফিসিয়েন্সি কত 5, তবেই না গিয়ে 5, আর এখানে দেখো 4 9 হচ্ছে তোমার খালি করছে, তাহলে 12 থেকে 9 বাদ দিলে তবে হচ্ছে কিন্তু 3 ভর্তি, ঠিক আছে, এইভাবে হিসেব করছি আমি। এখন প্রশ্ন হচ্ছে কি না সি একা কত ঘন্টায় ট্যাঙ্কের 2/3 খালি করতে পারে, তাহলে রিকোয়ার্ড টাইম ট্যাঙ্কের মানে দেখো 120 টোটালটা, এর 2/3 মানে কি 2/3, আর এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত আমি এক্ষুনি পেলাম কত না 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 24, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, আর 2 হচ্ছে তোমার 16, তাহলে 16 ঘন্টায় কিন্তু এটা খালি করতে পারবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এক ব্যক্তি এত কিমি পার ঘন্টা বেগে হেঁটে একটা ব্রিজ অতিক্রম করে 25 মিনিটে, তো ব্রিজটা দৈর্ঘ্য কত আমাদের এখানে বার করতে হবে। দেখো প্রথমে দেখো 25 মিনিটে অতিক্রম করছে, আমাকে সবটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তার 7.2 মানে 72/10, এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করছি, এখানে পাচ্ছি আমি 4 মানে 5 2 10, 2 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, ঠিক আছে, তাহলে দেখো তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 2 মিটার, ঠিক আছে, তাহলে 25 মিনিট মানে কি 25 ইন্টু 60 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 25 ইন্টু 60 ইন্টু 2, তো এখান থেকে পাচ্ছি দেখো কত আমি 150 মানে এখানে 1500 ইন্টু 2 মানে 3000 মিটার, তাহলে বিশ্ব দৈর্ঘ্য কত হলো 3 কিলোমিটার বা 3000 মিটার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে 24 40 এবং 48
দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে নির্ণয় করতে হবে। তাহলে 24, 40 আর হচ্ছে 48। আমরা হয় এলসিএম করতে পারি কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করে করতে পারি, সেক্ষেত্রেও লাস্টের দিকে আমাকে একটু ভাগ করে দেখতে হবে। আচ্ছা, আমি এটাই করি। দেখো 8 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে 3, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 6, 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে 1, 5 আর হচ্ছে তোমার 2, 5 দুগুণে 10, এখান থেকে 24 মানে 240। 240 হচ্ছে এলসিএম। সব থেকে বড় সংখ্যা কোনটা না 9999, 4টে 9, 240 দিয়ে খাওয়াচ্ছি, 4 দিয়ে খাওয়াচ্ছি 960 পাচ্ছি এখান থেকে 399। এবার দেখো 2 দিয়ে খাওয়ালে তো বেশি হয়ে যাবে, তাহলে একমাত্র 1 দিয়ে খাওয়াচ্ছি, তাহলে 240, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 9, 5 আর হচ্ছে 159 যদি বিয়োগ করে দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, কত পাচ্ছি আমরা এখান থেকে 40 আর হচ্ছে 9840। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে একটা ভর্তি ডিমের বালতিতে 20% ডিম হচ্ছে ভাঙা ডিম, 8% পচা, 24% রাখা হয়েছে কেক তৈরি করার জন্য। তাহলে বাকি 12টা ডিম কিছু মানুষ খেয়ে নেয়। বালতিতে শুরুতে কতগুলো ডিম ছিল? তো ধরে নেবো যে 100 খানা ডিম ছিল, সেখান থেকে 20 খানা ভেঙে গেছে, 8 খানা পচে গেছে, 24টা ডিম রাখা হয়েছে কেকের জন্য। তাহলে পড়ে আছে কত? আর দেখো 20 আর 8-এ 28 আর 24-এ কত হয়? এখান থেকে 32 হয়ে 52 পড়ে, হ্যাঁ হয়ে গেছে 52 খরচ। তাহলে পড়ে আছে কত? এখান থেকে 48 পড়ে আছে। তাহলে এই 48 সমান 12টা ডিম, কারণ যারা খেয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটলে পাচ্ছি এখানে 4 সমান 1। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 100 করছি, তাহলে 4টাকে 100 করা মানে নিশ্চয়ই আমি এখানে 25 গুণ করছি, তাহলে এটা হচ্ছে 100। তাহলে 100 সমান কত পাচ্ছি এখানে 25। তাহলে 25টা ডিম ছিল শুরুতে, 100 সমান কত না 25। তাহলে শুরুতে ছিল কত না 25টা ডিম। আশা করি বোঝা গেছে যে 48 সমান কি না 12। তাহলে 48 সমান 12 হওয়া মানে কি না 1 সমান 12/48। সেক্ষেত্রে 100 সমান কত? দেখো সেই 25ই আসবে। ঠিক আছে, 25টা ডিম ছিল শুরুতে। নেক্সট চলো, 18 এবং 12 বলছে তৃতীয় সংহতি নির্ণয়। তো অনেকক্ষণ বাদে একটা সোজা অঙ্ক পাওয়া গেছে। তো 18/12 সমান 12/x। দেখো এখান থেকে x এর মান 12 × 12 বাই হচ্ছে 18। 12 হচ্ছে 144, 18 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 8 হচ্ছে এখানে অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে অমরনাথ 22,500 টাকা বিনিয়োগ করে, কত শতাংশ সরল সুদের হারে এটা 4 বছরের শেষে এত টাকা হবে? দেখো তাহলে 22,500 টাকা বিনিয়োগ করছে, পাচ্ছে কত সে 28,800। তাহলে সুদ কত পাচ্ছে? এখান থেকে 300 পাচ্ছে এপার থেকে, আর এপার থেকে আসছে দেখো 6। তাহলে 6,300 টাকা আসছে আমার সুদে। 22,500 টাকা বিনিয়োগ করে 4 বছরে রেট অফ ইন্টারেস্ট কত হবে আমাকে এখান থেকে বার করতে হবে। বাই হচ্ছে এখানে 100, 0 এখান থেকে কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে করলে পাচ্ছি দেখো এখানে 6,300কে পাচ্ছি আমরা এখান থেকে 4,900। তাহলে 900, তখন এখানে পেয়ে যাচ্ছি কত না 7%। 7% হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, তাই বলছে কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে 4 বছর হচ্ছে এত টাকা, 6 পূর্ণ 1-2 বছর হচ্ছে এত টাকা, সেক্ষেত্রে সুদের হারটা কত আমাকে বার করতে হবে। তাহলে 6.5 ইয়ার মানে কি না পি প্লাস 6.5 ইয়ারের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে না 13,984। আর 4 বছর মানে কি না পি প্লাস 4i মিলিয়ে কত হচ্ছে না 12,144। অনেকগুলো শিফটের ধরনের প্রশ্ন এসছে। এখন বিয়োগ করে দাও, পিপি তো কেটে গেল। এখান থেকে 2.5 ইয়ারের আই কত পাচ্ছি আমরা 0.4, আর এখানে পাচ্ছি আমরা কত না 8 পাচ্ছি, তাই তো? হ্যাঁ, আর এখানে পাচ্ছি আমরা 1840। আমাদের বার করতে হবে কি হয় 6.5 নলে 4, আমরা 4টা বার করে নেবো। তাহলে 4i কত হবে 1840। দেখো এইটা গিয়ে এখানে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভাগ হয়ে যাওয়া মানে কি 10/25 লিখতে পারি আমরা এখানে, ইন্টু আমরা লিখবো এখানে 4। ঠিক আছে, দেখো 184 × 4, এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। কারণ এখানে দেখো এই দুটো শূন্য মানে 100 হলো এখান থেকে, তাহলে 184 × 4 পাচ্ছি। তাহলে 100কে 25 দিয়ে কাটলে কত হচ্ছে আমরা 4, মানে এর সাথে একটা 4-এর গুণ। তাহলে 184 এর সাথে 16-এর গুণ, 4 16 64, 4 হাতে রয়েছে আমাদের 6 এখানে। আচ্ছা, এখান থেকে পাচ্ছি দেখো 8 16 128, আর 6 কত 134, 4 হাতে রয়েছে আমাদের 13, 16কে 16 3-এ কত হচ্ছে এখান থেকে আমরা 29, 2944 হচ্ছে আমার 4 বছরের ইন্টারেস্ট। আর এখান থেকে আমি আসলটা কত পাচ্ছি দেখো, এখান থেকে 2944 বিয়োগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 0 0 9 2 11 1 হাতে হলো 1, 2 কে 3 9, তাই তো হয়? হ্যাঁ ঠিকই আছে, 9200। এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। কত পার্সেন্ট রেটে 8টা আমাকে বার করতে হবে 4 বছরে। ঠিক আছে, বাই হচ্ছে 100, কত পাচ্ছি আমি এখান থেকে না 2944। ঠিক আছে, এই দুটো সময় এখান থেকে কেটে গেল, এখান থেকে 4 দিয়ে দেখি কাটিয়ে দেখে, 4 7 28 পাচ্ছি এখান থেকে আমরা, 4 7 28 মানে 1 4, 4 দিয়ে কাটে 3 4 12, 4 6 24। ঠিক আছে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে 736 বাই হচ্ছে 92।
আচ্ছা 7 দিয়ে 8 দিয়ে কি খাওয়ানো যায়, এটা 8 লং 72 73, হ্যাঁ যায় তো। এটা দেখো 8% হচ্ছে আমার অ্যান্সার। 8 দুগুণে 16, 6 আর 1 72 73, অর্থাৎ 8% হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, তাই বলছে একটা দ্রব্য এক্স বিক্রি করে একজন ব্যবসায়ী 30% লাভ হয়, অন্য এক দ্রব্য বিক্রি করে তার 16% ক্ষতি হয়, যেটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই, অন্যান্য দ্রব্য মানে এখানে কিন্তু এটা ওয়াই। আচ্ছা, যদি এক্স এবং ওয়াইয়ের ক্রয় মূল্য অনুপাত যদি 3:4 হয়, তাহলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হলো? দেখো সব থেকে ভালো যে এক্স আর ওয়াইটাকে ধরে নেবো আমি, এটা হচ্ছে তোমার 300, এটা হচ্ছে আমার 400, ঠিক আছে। এখন প্রথমটা বিক্রি করে তার 30% লাভ হচ্ছে, ঠিক আছে। লাভ কত হচ্ছে না, 300-র ওপর 30/100, অর্থাৎ 90 টাকা লাভ হচ্ছে এখান থেকে, ঠিক আছে। পরেরটা দেখো 16% ক্ষতি হচ্ছে, মানে 400-র ওপর 16/100 মানে 64 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আলটিমেট লাভ কত হচ্ছে, ক্ষতিটা বিয়োগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 6 70 20-তে 90 মানে 26 টাকা। 26 টাকা হচ্ছে লাভ, কতর মধ্যে না 700 টাকার মধ্যে। তাহলে 26 টাকা লাভ হচ্ছে 700 টাকার মধ্যে, তাহলে 100-র মধ্যে কত লাভ হবে, 26/7, 3 7-তে 21, 5 7 মানে দেখো 3.7% প্রায়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা 300 আর 400 ধরলে খুব তাড়াতাড়ি করা যাবে এটা। নেক্সট চলো, তাই বলছে 152-কে 3টে অংশে এমন ভাগ করা হলো যে প্রথম অংশের 1/5 অংশ। তাহলে ধরে নিলাম যে এক্স ওয়াই জেড, তাহলে প্রথমের 1/5 মানে কি x/5 সমান সমান, দ্বিতীয়টা দেখো বলছে 1/3 মানে y/3 সমান সমান, দেখো বলছে তৃতীয় অংশের 1/11 মানে সেই z/11, এটা সব সমান হচ্ছে। তো এটা সমান সমান আমি ধরে নেবো কে, তাহলে এক্স এর মানে কি 5k, 3k আর হচ্ছে 11k। এখন দেখো তিনটে মিলিয়ে কত হচ্ছে না 152, তাহলে 152 সমান সমান, দেখো এখান থেকে পাচ্ছি আমি 5k, এখান থেকে পাচ্ছি আমি 3k, এখানে পাচ্ছি আমি 11k, তিনটেকে যোগ করে দাও, 5 3 8 আর এখানে পাচ্ছি আমরা 11 মানে 19k। 19k মানে এখানে কে এর মান কত পাচ্ছি, এখানে 8 19 হচ্ছে এখান থেকে 152। প্রশ্ন কি চেয়েছে এখানে, দ্বিতীয় এবং তৃতীয় অংশের যোগফল, দ্বিতীয় মানে কি ওয়াই আর জেড এর মানটা 3k আর এখানে পাচ্ছি আমি 11k, মানে 14k এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে, মানে 14 × 8 মানে এখান থেকে পাচ্ছি আমরা 112 মানে অপশান এ। নেক্সট চলো, দেখো বলছে 48, 48 সংখ্যার গড় বলেছে কত না 48। দেখা যাচ্ছে যে পর্যবেক্ষণ 48কে ভুল করে দু জায়গায় 84 নেওয়া হয়েছে, সঠিক গড়টা কত? দেখো নেওয়া উচিত ছিল কত না 48 + 48 নেওয়া উচিত ছিল, নিয়েছে কত না 84 + 84, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি, দেখো এক্সট্রা কতবার নিয়েছি দেখে নেবো আমরা, 168 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 96, তাহলে এক্সট্রা কত নিয়েছে এখান থেকে 2, এখান থেকে হচ্ছে তোমার 7, তাহলে 72 নিয়েছে এক্সট্রা। তাহলে গড় যেটা আছে এই গড় থেকে 72টা বাদ চলে যাবে, এই 72টা ডিভাইড হবে কতর মধ্যে না 48-এর মধ্যে, 24 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে পাচ্ছি আমি 2, মানে 1.5 বাদ যাবে, 1.5 বাদ যাওয়া মানে অপশান দেখতে আমরা করো 46.5 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে একটা দ্রব্যের ধার্য মূল্য বলছে 15,800 টাকা, 20% ছাড় দিয়ে একটা দোকানদার 18% লাভ করে, তো দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে মার্কেট প্রাইস কত না 15,800, ঠিক আছে। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, এটা 15,800-র ওপর আমরা 80/100 চাপাচ্ছি, 0 কেটে গেল, তাহলে 158 × 80, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন বলছে এটা বিক্রি করে তার কিন্তু 18% লাভ হচ্ছে, তার মানে 158 × 80 তার উপর আমরা 100/118 চাপাবো, তবেই কিন্তু আমরা এটাকে কী পাবো না সিপি পাবো, ক্রয় মূল্য পাবো। তো দেখো এখান থেকে আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 40, এখানে পাচ্ছি আমরা 59, আর তো কাটাকুটি যায় না, এটা বিচ্ছিরির মতো সংখ্যা এসে গেছে। আচ্ছা 3টে শূন্য উপরে আছে, 4 × 32 2, হাতে রয়েছে আমাদের 3, 4 × 60 3 হচ্ছে তোমার 63। এখন এইটাকে ভাগ করতে হবে 59 দিয়ে, কোনো মানে হয় না, যাই হোক 59, এখানে পাচ্ছি আমি 4, দেখো যায় না বলে 0, দেখো আমি আর করছি না এটা, দেখো 1-এর পরে 0 মানে অপশান ডি, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যায় লাস্ট অঙ্ক, এটা তাকে বলছে এ এবং বির আয়ের অনুপাত কত না 5:7, এর খরচ বি এর সঞ্চয়ের সাথে সমান হলে এ বি এর মোট খরচ যদি এত টাকা হয়, তাহলে মোট সঞ্চয় কত? দেখো এ আর বির ইনকাম রেশিও কত বলে দিয়েছে 5:7। এখন বলছে দেখো এর খরচ বির খরচের সাথে সমান, মানে বির সঞ্চয়ের সাথে সমান বলেছে, আর এ বির মোট খরচ কত বলেছে না এত। তো আমি এখান থেকে দেখো বলে দিয়েছে এ বির মোট খরচ বলেছে এত, আমি ধরলাম যে এর খরচ ধরলাম আমি এক্স, তাহলে বির খরচ কত হবে নিশ্চয়ই 15,750 থেকে এক্সের বিয়োগ, ঠিক আছে। এখন দেখো আমি ইনকাম ধরলাম কি, এর ধরলাম আমি 5A আর এর ধরলাম আমি 7B। দেখো বলছে কি এর খরচ মানে কি এই এক্সটা সমান সমান কী হবে, বি এর সঞ্চয়ের সাথে সমান, বি সঞ্চয় কী করে বার করবো আমরা, ইনকাম থেকে খরচটা বাদ দেবো, তাহলে 7B থেকে আমরা 15,750 মাইনাস এক্সটাকে বাদ দেবো, ঠিক আছে।
দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, দেখো এক্স পাচ্ছি। আচ্ছা দেখে নিই একটা বার ভালো করে। আয়টা হচ্ছে তোমার 5:7, এর খরচ বলছে বির সঞ্চয়ের সাথে সমান। তো সঞ্চয় আমরা কী করে পাবো না, আয় থেকে যদি আমি তার এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিই, তার আয় হচ্ছে তোমার 7B, 7B থেকে আমার এক্সপেন্ডিচার কত এখানে পাচ্ছি না, এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকই তো আছে। আচ্ছা দেখো এখান থেকে দেখো এক্সটা কেটে যাবে, হ্যাঁ তাই তো, 7B মাইনাস 15,750, দেখো এখানে পাচ্ছি আমি এক্স প্লাস এক্স পাচ্ছি, এইটা তো কেটে গেল। তো এখান থেকে বির মান পাবো না আমরা, জাস্ট 7 দিয়ে এটাকে ভাগ করে দাও, 7 দুগুণে 14, 1, 7 দুগুণে 14, 5 7 35, মানে 2250 হচ্ছে এখানে বির মানটা। কি চেয়েছে এখানে দেখো, তাদের মোট সঞ্চয় চেয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা 5B আর 7B ধরতে হবে, এটা 5B 7B, এটা আমি ভুল ধরলাম, AB কেন, 5B যা ধরবো সেম ধরবো, হয় 5Y ধরে নাও 7Y ধরে নাও, বা 5B 7B, ঠিক আছে। তাহলে মোট সঞ্চয় চেয়েছে এখানে, তাহলে মোট ইনকাম কত, মোট ইনকাম মানে এখানে 12B, তাহলে 12B মানে 2250 ইন্টু হচ্ছে 12, কত পাচ্ছি এখান থেকে 0, 5 বরং 60 0, হাতে রয়েছে 6, 12 দুগুণে 24, 6 30 0, হাতে রয়েছে 3, 22 দুগুণে 24 নে 27,000 টাকা ইনকাম, ঠিক আছে। সেখান থেকে দেখো মোট খরচ কত হচ্ছে না 15,750, তাহলে এটাকে বিয়োগ করলেই পেয়ে যাবো কি আমরা সঞ্চয়। তাহলে এখানে পাচ্ছি আমি 250, 5 একে 6, 1, আর এখানে পাচ্ছি আমি 1, তাহলে 11,250 টাকা হচ্ছে আমার এখানে মোট সঞ্চয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। তাহলে কী করলাম আমি, প্রথমে ইনকামটা ধরলাম 5B 7B ধরে নিলাম, এখানে খরচ ধরে নিলাম একটা এক্স, একটা হচ্ছে এইটা থেকে বিয়োগ করে এক্স। এখন বলে দিয়েছে কি না বির তোমার এর খরচ, মানে এর খরচ মানে কোনটা না এক্স হচ্ছে এর খরচ, সমান সমান কি না বির সঞ্চয়। সেক্ষেত্রে বির ইনকাম থেকে বির এক্সপেন্ডিচার মানে খরচটাকে বাদ দিলাম, এখান থেকে আমি বির মানটা পেয়ে গেলাম। বির মান পেয়ে যাওয়া মানে এখানে টোটাল ইনকামটা পেয়ে যাওয়া, কারণ 12B হচ্ছে ইনকাম আমাদের, সেখান থেকে আমি খরচটা বিয়োগ করলাম, 11,250 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো, এরকম পাচ্ছ শেয়ার করো সবার সাথে, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।